বিডিকেএফ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে। আহ, জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আহ, সকাল 11টার পরই কিন্তু তারা এখানে কিন্তু অবস্থান নেন এবং এই মুহূর্তে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এবং একই সাথে তাদের যে প্রস্তাবিত দাবিসমূহ সেই দাবিসমূহের মধ্যে রয়েছে যে ক্যাটাগরি পুনর্বিবেচনা 3টি থেকে 2টি করা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ। ক্যাটাগরি এ মর্মে অক্ষম যেসব আহত যোদ্ধা স্থানীয়ভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, যেমন পঙ্গুত্ব, চোখ হারানো, বাহ্যিক অভ্যন্তরীণভাবে গুরুতর আহত, তাদের জন্য মাসিক ভাতা 20,000 টাকা এবং এককালীন অনুদান পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে এবং একই সাথে কর্মসংস্থান পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদের দাবিগুলো জানাচ্ছে আপনাদের। এবং ক্যাটাগরি বি মর্মে সক্ষম কর্মে সক্ষম যেসব আহত যোদ্ধা সুস্থ হয়েছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন এবং স্থায়ীভাবে কর্মক্ষম থাকবেন, তাদের জন্য মাসিক ভাতা 15,000 টাকা এবং পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করা এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে এবং কর্মসংস্থান প্রশিক্ষণ ও সরকারি বা আধা সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সাথে 2 নম্বরে তাদের যেই দাবিটি রয়েছে সেটি হচ্ছে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন। আহত এবং শহীদ পরিবারের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই আইনের আয়তায় আহত এবং শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যা চেষ্টা হলে সর্বোচ্চ শাস্তি বিধান থাকতে হবে। এবং 3 নম্বর তাদের যে দাবি সেখানে লিখেছেন যে ইমার্জেন্সি হটলাইন চালু, আহত এবং শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সিলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য 24/7 টোল ফ্রি হটলাইন চালু করতে হবে। তাদের এই দাবিগুলো কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে কিন্তু আহত এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে নামাজ আদায় করছেন। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম বিডি আর্কাইভ থেকে। তারা এই মুহূর্তে কিন্তু এখানে নামাজ আদায় করছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে এবং আমরা একটু তাদের একজনের সাথে একটু কথা বলা এবং আপনাদের একটু যদি একটু দেখানোর চেষ্টা করি যে যারা আহত এবং শহীদ পরিবারের সদস্য রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু তারা নামাজ আদায় করছেন। আপনাদের সরাসরি দেখাচ্ছি বিডি আর্কাইভের মাধ্যমে। এবং একই সাথে জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময় এই আহত এবং শহীদ পরিবারের সদস্যরা কিন্তু এর আগেও বেশ কয়েকবার কিন্তু তারা কিন্তু সচিবালয়ের সামনে, প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু এবং একই সাথে নিউরোসায়েন্স হসপিটালের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তী সময় কিন্তু তাদের কয়েকজন প্রতিনিধি কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু গিয়েছিলেন। এবং তাদের প্রস্তাবিত যে দাবি সমূহ রয়েছে সেই প্রস্তাবিত দাবি সমূহের মধ্যে তারা কিন্তু তাদের দাবিগুলো এখানে জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে। এবং যেমনটি বলছিলাম যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ পরিবার আছেন তাদের যে দাবিসমূহ সেই দাবিসমূহ কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম এবং একই দাবিসমূহ বলছিলাম এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে তাদের যেই ক্যাটাগরি এ কর্মে অক্ষম যাদের, তাদের মাসিক ভাতা 20,000 এবং পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ক্যাটাগরি বিতে মাসিক ভাতা 15,000 টাকা করতে হবে এবং পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে এবং একই সাথে সরকারি বা আধা সরকারি চাকরিতে তাদের আনতে হবে এবং একই সাথে বিশেষ সুরক্ষা আইন তাদের দিতে হবে এবং ইমার্জেন্সি হটলাইন 24/7 অর্থাৎ সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় তাদের ইমার্জেন্সি হটলাইন যেন তাদের চালু থাকে সেই দাবিওটা কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু তারা এখানে কিন্তু জোহরের নামাজ কিন্তু আদায় করছেন আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। এবং এর আগেও আমরা দেখেছি যে কয়েকবারই কিন্তু এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানে
আহত এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কয়েকবারই সচিবালয়, নিউরোসায়েন্স হসপিটাল সহ অন্যান্য জায়গায় কিন্তু তারা আন্দোলন করছেন, এবং তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু আমরা একটু একজন আহতের সাথে, জুলাই আগস্ট অভ্যুত্থানের একজন আহতের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনাদের দাবিগুলো নিয়ে যদি একটু বলেন। আমাদের আসলে দাবিটা স্পষ্ট। আমরা জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন করেছি, তো আমাদের তখন আহতদের জন্য বা যারা নিহত হয়েছেন তাদের জন্য 4টা ক্যাটাগরি করা হয়েছিল, এখন 3টা ক্যাটাগরি আছে। তো আমাদের সিম্পল একটা দাবি, সেটা হচ্ছে আমরা 2টা ক্যাটাগরি চাচ্ছি, এ এবং বি। এই 2টা ক্যাটাগরিতে আমাদের সকলকে, যে 22,000 পরিবার আছে তাদেরকে রাখা হবে, এটাই আমাদের মূল দাবি আসলে। তারপরে আমাদের আরো একটা দাবি আছে, সেটা হচ্ছে যারা আহত হয়েছে তাদের বিভিন্নভাবে আপনার বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে বা হ্যাঁ, এখন সেই ইয়াতে আমরা সুরক্ষা আইন হিসেবে একটা ইমার্জেন্সি নাম্বার হিসেবে চাচ্ছিলাম, যেটা দিয়ে আমরা নিজেদের নিরাপত্তার বিষয়টা আমরা জোরদার করতে পারি। যে কেউ যদি আমাদেরকে কোনোভাবে ইয়া করে, তাহলে আমরা কি করব, হটলাইন নাম্বারে ফোন দিব এবং যাতে আমরা নিরাপত্তার সেবাটা পাই। এটা হচ্ছে আমাদের আর কি দাবিগুলোর মধ্যে আরেকটা। তো আমরা এটাই চাচ্ছি, আমাদের মূল দাবি 2টা ক্যাটাগরি হবে। এই 2টা ক্যাটাগরি যতক্ষণ পর্যন্ত না হবে আমরা আসলে এখানে আন্দোলনটা চালিয়ে যাব। আমরা দেখেছি এর আগেও আপনারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন, নিউরোসায়েন্স হসপিটালের সামনে অবস্থান নিয়েছিলেন, এবং সচিবালয়ে আমরা যতটুকু জানি যে আপনাদের একটি প্রতিনিধি দল ভিতরে গিয়েছিল, সেটাতে পরবর্তী আপনাদের কি জানানো হয়েছে? আমরা অনেক জায়গায় গিয়েছি যেখানে আমাদেরকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, যে আশ্বাসটা আসলে আমরা গ্রহণ করেছিলাম তখন, এটা বিশ্বাস করে যে আমাদের এই সমস্যাটার সমাধান তারা করে দিবে, কিন্তু সেখান থেকে আমাদের কোনো ফল এখন আমরা পাইনি। যার কারণে আমরা এখানে আবার আসতে বাধ্য হয়েছি এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছি। এই অবস্থান কর্মসূচি কতক্ষণ আপনাদের চলবে? এবং একই সাথে আরেকটি বিষয় যেটি জানতে চাই, যে আপনাদের কোনো প্রতিনিধি দল কোনো স্মারকলিপি বা এই টাইপ কোনো কিছু দিয়েছে কিনা? যে আমাদের অবস্থান কর্মসূচিটা আসলে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যেই দাবিগুলো আছে, দাবিগুলো পূর্ণাঙ্গভাবে লিখিত আকারে আমাদেরকে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করে যাব। এবং আমাদের যে স্মারকলিপি একটা আমরা কপি দিয়েছি, প্রধান উপদেষ্টার সহযোগী বা যে উপদেষ্টা মন্ডলী একজন এসেছিলেন, উনি আমাদেরকে নিয়ে গেছেন। আমরা আশা করি এটা যদি আমাদেরকে করে দেওয়া হয়, আমরা এখান থেকে সুশৃঙ্খলভাবে চলে যাব। এখানে তো আসলে আপনারা যেমনটি জানেন যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে কিছু সিকিউরিটিরও আসলে ইস্যু থাকে, সো এই ব্যাপারটা আসলে কিভাবে কি করছেন? আমরা একদম সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান কর্মসূচি করছি। আমরা আমাদের ভলেন্টিয়ারদের মাধ্যমে রাস্তার যানজট নিরসনেরও কাজ করতেছি। কোনো মানে সমস্যা হবে এরকম কোনো কিছু আমরা কোনো কর্মকাণ্ডে আমরা জড়িত হচ্ছি না। আমরা একদম নিরিবিলি এবং পুলিশ প্রশাসন ভাইদের সাথে নিয়ে আমরা এই অবস্থান কর্মসূচিটা পালন করছি। যেমনটি শুনছিলেন, একজন আহত তিনি কিন্তু বলছিলেন যে তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি তারা সুশৃঙ্খলভাবে পালন করছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেটি তারা চেষ্টা করেছেন। এবং একই সাথে কিন্তু কিছুক্ষণ আগে যারা জোহরের নামাজ পড়ছিলেন, সেই নামাজ কিন্তু শেষ হয়েছে এবং তাদের যে আবার অবস্থান কর্মসূচি, তারা কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু বসে পড়েছে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আহত একজনের সাথে জুলাই আগস্ট অভ্যুত্থানে। আপনাদের দাবিগুলো নিয়ে যদি একটু আমাদের বলেন। ভাই, দাবিগুলোর বিষয়ে আসলে আমি কিছু বলতে পারবো না। এগুলো আপনি যদি ওই যারা কি বলবো, মানে এখানে যারা লিডারশিপ আছে তারা যদি বলতে পারে এই বিষয়ে, তাহলে তাদের জন্য ভালো। আমি এই বিষয়ে বলতে চাচ্ছি, আমি আসলে যদি আমি আন্দোলনে আহত হয়েছিলাম, কিন্তু আসলে আমি আমার জন্য আসি নাই। আমি আসছিলাম, আমার অনেক পরিচিত ভাই ব্রাদার আছে যারা এখন হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে। তো তারা তো আসতে পারতেছে না এখানে তাদের দাবি দাবা নিয়ে। আমাদের যে ক্যাটাগরিটা করা হয়েছিল, ওখানেও মূলত নাকি অনেক গাফিলতি আছে। তো আমি তাদের জন্য মূলত আসছিলাম আর কি, যাতে করে তাদের দাবিগুলা মানে জানতে। আপনার কোনো দাবি দেওয়া নেই, আপনি তাদের জন্য তাদের পক্ষ থেকে আসছেন? জি জি জি। আরেকটা বিষয় জানতে হয়, সেটা হচ্ছে যে এখানে যে অবস্থান কর্মসূচি, এখানে তো সিকিউরিটির বা নিরাপত্তা ব্যবস্থার কিছু ব্যাপার থাকে, এখানে অবস্থান করা কতটুকু ঠিক বলে মনে হচ্ছে আপনার? ভাই এর আগে শাহবাগ আন্দোলন করেছি,
এটা না হয়? ভাই এখন আসলে কি বলবো, এখন আমাদের তো মনে করেন যে দেয়ালে পিঠ থেকে গেছে এরকম অবস্থা, কারণ আমাদের দাবিগুলো তোলা হয়, এগুলা বিষয়ে তো কোনো কথাবার্তাই হচ্ছে না, বা বা হচ্ছে এইগুলা বিষয়ে কোনো মানে একটা যে সমাধান, এই বিষয়ে কোনো সমাধান হচ্ছে না। খালি আমাদেরকে কথা দেয় যে 1 সপ্তাহ পরে ঠিক হবে, বা 2 দিন পরে ঠিক হবে, বা 2 সপ্তাহ পরে ঠিক হবে। এগুলা বিষয়ে পরবর্তীতে দেখা যায় যে এই বিষয়ে আর পরবর্তীতে কোনো কথা হয় না, যার কারণে আমাদের এখানে আসা লাগছে আর কি। এখানে অবস্থান কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে আপনাদের? আমাদের অনির্দিষ্টকালের জন্য, কারণ আমাদের তো কোনো সমাধান হচ্ছে না। আমরা হচ্ছে একদিন কথা দিলে একদিন কথা রাখে না। পূরণ না হবে হ্যাঁ, আমাদের দাবি না হওয়া পর্যন্ত এখানে আছি আমরা। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, যারা এখানে আহত এবং শহীদ পরিবার এবং একই সাথে আহত যারা রয়েছেন, তারা যেমনটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এখানে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন, এবং তাদের এই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখানে কিন্তু চলমান রাখবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং একই সাথে তারা বলছিলেন যে তাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আশ্বাসের বিপরীতে তারা আসলে তাদের যে দাবি, সেই দাবিটি তারা আদায় করতে পারেননি, তার জন্য কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু অবস্থান করছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা। আপনাদের জানাচ্ছিলাম প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে রাজীব ইসলাম, বিডিআর কাইফ, ঢাকা।